আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের রেসিপিতে থাকছে প্যান স্টিকি ডাম্পলিংস, অর্থাৎ আমি চিকেন ডাম্পলিংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডাম্পলিংস করার জন্য সাধারণত এই যে ডাম্পলিংয়ের র্যাপগুলো অথবা রুটিগুলো, এগুলো যে কোনো এশিয়ান মার্ট অথবা চাইনিজ গ্রোসারিতে পাওয়া যায়। আমি এখানে আমেরিকাতে চাইনিজ গ্রোসারি থেকেই নিয়েছি। তো এটার পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব 1 কাপের মতো চিকেন কিমা, আর সেই সাথে আমি এটার সাথে মিক্স করার জন্য কিছু ভেজিটেবল দিয়ে দিব। তো এজন্য আমি এখানে 1 কাপ নিয়ে নিব বাঁধাকপি কুচি করা, 1/2 কাপ নিয়ে নিব পেঁয়াজ, তারপর 1 টিস্পুনের মতো নিয়ে নিব কাঁচামরিচ, সামান্য ধনিয়া পাতা এবং সামান্য পেঁয়াজকলি। তো সবগুলো উপকরণ আমি চিকেন কিমার সাথে মিশিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো সয়া সস, 1 টিস্পুনের মতো ওয়েস্টার সস, আর সামান্য ব্ল্যাক পেপার নিয়ে দেব 1/2 টিস্পুনের মতো, আর সেই সাথে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব ফিশ সস। এটা না ইউজ করলেও হয়, তারপরও আমি ইউজ করি। তারপর এখানে দিয়ে দিব রোস্টেড যে সেসিমি অয়েলটা। এই সেসিমি অয়েলটা অনেক ভালো, এটা কয়েক ফোঁটা দেওয়ার পরে দেখা যায় অনেক সুন্দর গ্রান হয়। তারপর দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট 1.5 টিস্পুন, এটা আমি নিজেই ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটার সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার, আর সেই সাথে দিয়ে দিব একটা ডিমকে ফেটিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর সবগুলো উপকরণ যখন একসাথে মাখিয়ে নিব এরকম হবে চিকেন কিমার সাথে। তো এরকম হওয়ার পর এখন আমরা ডাম্পলিং তৈরি করব। তো ডাম্পলিং তৈরি করার জন্য যেটা প্রয়োজন হবে, আমি একটা বাটিতে খাওয়ার পানি নিয়ে নিলাম 1 কাপের মতো। তো এভাবে ডাম্পলিং র্যাপটাকে বাম হাতের তালুতে নিয়ে নিব, আর মাঝখানে আমি 1/2 টিস্পুনের মতো যে পুরটা তৈরি করেছি ওটা মাঝখানে দিয়ে দিব। দেওয়ার পরে আর এই রুটিটার চারপাশে আমি পানি লাগিয়ে নিব যাতে এটা ভালো করে সিল করা যায়। তো চারপাশে হালকা করে আঙ্গুল দিয়ে একটু করে পানি লাগিয়ে দেব, বেশি পানি না, হালকা পরিমাণ পানি। দেন এটাকে চেপে ধরে বাম হাত দিয়ে ডান হাতে ডিজাইন করব। তো এ ধরনের সুন্দর একটা ডিজাইন হবে। তো আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দেব। সেমভাবে আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে নেওয়ার পর তারপর এভাবে করে ধরে বাম হাতের আঙ্গুল দিয়ে চেপে দিব এবং ডান হাতের আঙ্গুল দিয়ে এভাবে করে নিব। আসলে ডাম্পলিংটা অনেকগুলো ডিজাইন করা যায়, যেটা মোমোর মতো, মোমো যেরকম গোল হয় বা চ্যাপ্টা আকারের হয়। তো এখানে আমি এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা দেখতেও সুন্দর, আরেকটা হচ্ছে এটা সিল করার পর দেখা যায় খোলে না। তো আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন। তারপর এখানে আমি প্রায় 15টার মতো ডাম্পলিং তৈরি হয়েছে। এই ডাম্পলিংগুলো সাধারণত ফ্রাই করা যায়, তারপর স্টিম করে খাওয়া যায়, আবার স্যুপ আকারেও খাওয়া যায়। তবে আমি প্যান স্টিকি যে ডাম্পলিং সেটাই তৈরি করবো। এখানে প্যান স্টিকি বলতে প্যানের সাথে এটা স্টিকি হয়ে থাকবে, সেজন্য এটার নাম প্যান স্টিকি ডাম্পলিং বলা হয়। তো আমি একটা ফ্রাই প্যানে হালকা বাটার ব্রাশ করে এটাকে 5 মিনিটের মতো যখন এক পাশ দিব দেখা যাবে এরকম গোল্ডেন ব্রাউন হবে। তো গোল্ডেন ব্রাউন হলে এটাকে উল্টিয়ে আরেক পাশটাও সেমভাবে এরকম গোল্ডেন ব্রাউন করে নিব। যখন হালকা আছে করতে হবে এটা, যাতে পোড়া না যায়। তো সবগুলোকে এভাবে উল্টিয়ে দেখব ঠিকভাবে হয়েছে কিনা। তারপর এটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তারপর আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো, রেখে আমি ঢাকনা দিয়ে দেব, আর এর মধ্যে আরেকবার উল্টিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে যখন একদম পানিগুলো কমে আসবে তারপর এটার মধ্যে আমি কয়েক ফোঁটা সেসিমি অয়েল দিব এবং সেই সাথে কিছুটা পেঁয়াজ কলি গার্নিশ করে দিব। তারপর নেড়ে চেড়ে এটা যে স্টিকি ভাব আছে এটা ছাড়িয়ে নিব। এরপর পরিবেশন করার পাত্রে সবগুলো ডাম্পলিং উঠিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল প্যান স্টিকি ডাম্পলিংস। তারপর এই ডাম্পলিংসরা আপনারা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।